দেশ এবং প্রবাস থেকে যে যেখান থেকে আমাদের নিউজটি দেখছেন সবার প্রতি সালাম, আসসালামু আলাইকুম। শুরুতেই জানিয়ে দিব সংবাদ শিরোনাম। ফিলিস্তিনি যোদ্ধাদের কেনার চেষ্টা, কারা আছে পিছনে? অপরদিকে আল আকসা ভেঙে থার্ড টেম্পল নির্মাণের প্রচারণা ইসরায়েল। অপরদিকে গাজা ও লিবাননে ইসরায়েলি হামলার সর্বশেষ পরিস্থিতি। এরপর দেখবেন মার্কিন ও ইসরায়েলি লক্ষ্যবস্তুতে 4 দফা হামলা ইয়েমেনের। অপরদিকে ট্রাম্প বিরোধী বিক্ষোভে উত্তাল যুক্তরাষ্ট্র এবং সর্বশেষ জানিয়ে দিব ইসরায়েলকে সংকটে ফেলতে পারেন নেতানিয়াহু, প্রাঙ্গণ গোয়েন্দা প্রধান। তবে শুরুতেই বন্ধুদের প্রতি ছোট্ট একটি বিনীতভাবে অনুরোধ থাকবে, নিউজটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন। দেখুন বিস্তারিত। ইসরায়েল সিকিউরিটি এজেন্সি এবং নৌবাহিনীর প্রধান কমান্ডার বলেছেন প্রধানমন্ত্রী নেতানিয়াহুর দেশের নিয়ন্ত্রণ ও ভারসাম্য ব্যবস্থা নষ্ট করার পদক্ষেপের কারণে ইসরায়েল তীব্র রাজনৈতিক সংকটের মুখোমুখি হতে পারে। ব্রিটিশ বার্তা সংস্থা টাইমসকে তিনি বলেছেন 4 বছর পর ইসরায়েল কেমন হবে তা আমি বর্ণনা করতে পারবো না। পুরো ইসরায়েলি সমাজের মধ্যে একটি পরিচয় সংকট রয়েছে, আর এই কারণে যদি আপনি আমাদের জিজ্ঞাসা করেন আমরা এখন যা কিছুর সম্মুখীন হচ্ছি তা হলো একটি অস্তিত্বগত সংকট। তার মতে নেতানিয়াহুর সবচেয়ে বিপজ্জনক পদক্ষেপের মধ্যে রয়েছে ইসরায়েলি বিচার ব্যবস্থা সংস্কারের পদক্ষেপ, যা বিচারক নিয়োগ সংশ্লিষ্ট বিষয় সরকারকে আরো নিয়ন্ত্রণ দিবে। সেই সঙ্গে আইএস এর পরিচালক রোনেনবার্গকে দ্রুত বরখাস্ত করা এবং নেতানিয়াহু ও তার ঘনিষ্ঠদের বিরুদ্ধে দুর্নীতি বিরোধী তদন্তের মধ্যে অ্যাটাক জেনারেল গারি বাহরব মিয়াকে প্রতিস্থাপনের জন্য একটি প্রক্রিয়া চালু করার কথা উল্লেখ করেন তিনি। অপরদিকে ফিলিস্তিনি যুদ্ধদের কেনার চেষ্টা, কারা আছে পিছনে? ফিলিস্তিনি অবরুদ্ধ উপত্যকা গোপনে ত্যাগ ও নিরস্ত্রীকরণের জন্য ফিলিস্তিনি প্রতিরোধ সংগঠন হামাসকে $2 বিলিয়ন প্রস্তাব দিয়েছিল যুক্তরাষ্ট্র। প্রলোভনে এই প্রস্তাবটি ছিল হামাস গোষ্ঠীর পরিবার সহ নিরাপদে বিদেশে চলে যাওয়ার সুযোগ, কিন্তু এক বাক্যে সেই লোভনীয় প্রস্তাব প্রত্যাহার করেছেন হামাসের শীর্ষ নেতারা। এ বিষয়ে বিশ্লেষকরা বলেছেন ইসরায়েল গাজা উপত্যকা শুধু সামরিক অভিযান নয়, চালাচ্ছে মনস্তান্ত্রিক যুদ্ধ। হামাসকে নির্মূল করতে ব্যর্থ হয়ে এখন অর্থের মোহ দেখিয়ে সংগঠনটির অভ্যন্তরীণ বিভাজন তৈরির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা। এর পিছনে কাজ করছে পশ্চিমা গোয়েন্দা সংস্থা। সম্প্রতি যুক্তরাষ্ট্র সমর্থিত একটি গোপন প্রস্তাব পৌঁছে যায় হামাসের কাছে। বলা হয় নিরস্ত্রীকরণের পর যদি সংগঠনটির নেতারা যুদ্ধ ত্যাগ করে পরিবার নিয়ে নিরাপদ আশ্রয়ে চলে যান, তাহলে তাদের হাতে তুলে দেওয়া হবে $2 বিলিয়ন। মূলত এটি ছিল এক প্রকার আত্মসমর্পণের বিনিময়ে মোটা অঙ্কের প্রস্তাব। এই প্রস্তাবের টার্গেটে ছিলেন গাজা প্রতিরোধের 3 গুরুত্বপূর্ণ নেতা। অপরদিকে আল আকসা ভেঙে থার্ড টেম্পল নির্মাণের প্রচারণা ইসরায়েল। ফিলিস্তিনের মুসলিমদের পবিত্রতম স্থানগুলোর একটি আল আকসা মসজিদকে কেন্দ্র করে ইসরায়েলি বসতি স্থাপনাকারীদের সম্পত্তি কর্মকাণ্ড গভীর উদ্বেগ ও উত্তেজনা সৃষ্টি করেছে। মসজিদটি ধ্বংস করে সেখানে থার্ড টেম্পল নির্মাণের আহ্বান এবং পরিকল্পনার অভিযোগের করা প্রতিক্রিয়া জানিয়েছেন ফিলিস্তিনের সরকার। কাতারভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার বরাতে জানা গেছে সম্প্রতি হিব্রু ভাষার সামাজিক যোগাযোগ মাধ্যমে এমন কিছু পোস্ট ছড়িয়ে পড়েছে যেখানে আল আকসা মসজিদে হামলার উস্কানি এবং সেই জায়গায় নতুন ইহুদি উপাসনালয় নির্মাণের আহ্বান জানানো হয়েছে। বিষয়টিতে ফিলিস্তিনি কর্তৃপক্ষ অত্যন্ত উদ্বেগজনক বলে উল্লেখ করেছেন এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের দৃষ্টি আকর্ষণ করেছে। অপরদিকে গাজা ও লিবাননে ইসরায়েলি হামলার সর্বশেষ পরিস্থিতি। ইসরায়েল বাহিনীর হামলায় গাজা উপত্যকায় 32 জন এবং লিবাননে 2 জন নিহত হয়েছেন। অন্যদিকে যুক্তরাষ্ট্র ইয়েমেনের একটি বাজারে বিমান হামলা চালিয়ে হত্যা করেছে আরো 12 জনকে। এদিকে গাজা গত মাসে 14 জন জরুরি স্বাস্থ্যসেবা মৃত্যু নিয়ে ইসরায়েলি সেনাবাহিনীর তদন্তে বলা হয়েছে। হত্যার প্রমাণ মেলেনি, তবে ফিলিস্তিনি রেড ক্রিসেন্ট এ দাবি প্রত্যাখ্যান করেছেন। গাজা স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী ইসরায়েলি অভিযানে গত 18 মাসে গাজা 51,201 জন ফিলিস্তিনি নিহত হয়েছেন এবং আহত হয়েছেন 1,16,000-এরও বেশি। গাজা সরকারের গণমাধ্যমে অফিসের হলফনামার তথ্য বলা হয়েছে ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে থাকা এখনো বহু মানুষ নিখোঁজ রয়েছে। অপরদিকে মার্কিন ও ইসরায়েলি লক্ষ্যবস্তুতে 4 দফা হামলা ইয়েমেনের। ইয়েমেনের সশস্ত্র বাহিনী সোমবার এক বিবৃতিতে জানিয়েছে তারা ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের বিভিন্ন সামরিক স্থাপনা 4টি
পৃথক হামলা চালিয়েছে। এই হামলাগুলো মূলত আঞ্চলিক উত্তেজনার প্রেক্ষাপটে ও ইয়েমেনের সাম্প্রতিক মার্কিন বিমান হামলার প্রতিক্রিয়া চালানো হয়েছে। বিবৃতিতে বলা হয়েছে ইয়াফা ও সামাদ 1 এর ড্রোন ব্যবহার করে ইসরায়েলের আস্কালন বন্দরে ইসরায়েলের একটি গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনা ও উম্মুল বাস্টাস একটি সামরিক টার্গেটের দুটি পৃথক হামলা চালানো হয়েছে। ইয়েমেনি সশস্ত্র বাহিনীর মুখপাত্র ইয়াহিয়া সারি বলেছেন, মার্কিন আগ্রাসন ও সাম্প্রতিক প্রাণঘাতী বিমান হামলার জবাবে ইয়েমেনের লোহিত সাগর ও আরব সাগরের দুটি বড় ধরনের সামরিক অভিযান চালিয়েছে। সম্প্রতি ইয়েমেনে মার্কিন বিমান হামলায় একাধিক বেসামরিক নাগরিকের প্রাণহানি ঘটেছে। অপরদিকে ট্রাম্প বিরোধী বিক্ষোভে উত্তাল যুক্তরাষ্ট্র। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে বিক্ষোভে রাস্তায় নেমেছে দেশটির হাজার হাজার মানুষ। শনিবার ট্রাম্প বিরোধী বিক্ষোভে উত্তাল ছিল গোটা যুক্তরাষ্ট্র। এদিন দেশটির প্রতিটি অঙ্গরাজ্যের ট্রাম্প প্রশাসনের নীতির বিরোধিতা করে রাস্তায় নেমে আসে হাজার হাজার বিক্ষোভকারীরা। এই বিক্ষোভকে স্বাধীনতার জন্য নতুন লড়াই বলে অভিহিত করেছেন তারা। এ খবর দিয়েছে আনাদোল। এতে বলা হয়েছে, ট্রাম্প বিরোধী স্লোগানে মুখরিত হয়েছিল দেশটির প্রতিটি অঙ্গরাজ্য। প্রেসিডেন্টের সম্পত্তি নীতির বিরোধিতা করে রাজপথে নেমে আসেন হাজার হাজার মানুষ। এই বিক্ষোভের নাম দেওয়া হয়েছে 5050, অর্থাৎ 50টি অঙ্গরাজ্য 50টি বিক্ষোভের আন্দোলন এক অভিন্ন। বিক্ষোভের এই কর্মসূচিকে আমেরিকার স্বাধীনতা যুদ্ধ পুরো 250তম বার্ষিকীর সঙ্গে মিলিয়ে আয়োজন করা হয়েছে। হোয়াইট হাউস ও টেইলার কার্যালয়ের সামনে মিলিত হয়েছেন বিক্ষোভকারীরা। দেশের কেন্দ্রীয় শহরগুলোতেও অংশ নেয় হাজার হাজার বিক্ষোভকারীরা। বিবিসি বলছে, যুক্তরাষ্ট্রের রাজনৈতিক সহিংসতা ক্রমশ অস্বাভাবিক হয়ে উঠেছে। এপ্রিলের শুরুতে ট্রাম্প বিরোধী বিক্ষোভে উত্তাল হয়েছে যুক্তরাষ্ট্র।